p টু দি পাওয়ার -1 প্লাস q টু দি পাওয়ার -1 এই পুরোটুকুর উপরে আবার আছে -2। তো এখানে বলেছে এর সরল মান কত, অর্থাৎ এই অঙ্কটার আমাদের সরল নির্ণয় করতে হবে। p এর উপরে আছে -1, যদি মাইনাসটাকে উঠাতে চাই তাহলে আমরা লিখতে পারি 1/p প্লাস এখানে q এর উপরে আছে -1, যদি মাইনাসটাকে উঠাতে চাই তাহলে আসবে 1/q, পুরোটুকুর উপরে আছে হচ্ছে -2। pq এর লসাগু কত হবে? pqই হবে। pq কে আমরা যদি p দিয়ে ভাগ করি তাহলে থাকে কত? p কাটাকাটি হয়ে যায়, থাকে হচ্ছে q, একের সাথে গুণ করলে qই হবে প্লাস pq কে যদি আমরা q দিয়ে ভাগ করি তাহলে q কাটাকাটি হয়ে বাদ চলে যাবে, থাকে হচ্ছে p একের সাথে গুণ করলে pই হবে। পুরোটুকুর উপরে আছে -2। এবার যদি আমরা এটার উপরে যে -2 আছে এই মাইনাসটাকে যদি আমরা উঠাতে চাই তাহলে আমাদের একের নিচে আমাদের এটাকে লিখতে হবে এবং পাওয়ারটাকে লিখতে হবে, অর্থাৎ একের নিচে আমরা লিখছি p প্লাস কিউ ডিভাইড বাই পি কিউ, এটাকে আমরা একটু সাজিয়েও নিয়েছি আর আমরা এই পাওয়ারটাকে লিখে দেব। একের নিচে আমাদের টোটালটার উপরে কিন্তু পাওয়ার রয়েছে, তার মানে আমরা কিন্তু এবার আলাদাভাবে পাওয়ার দিতে পারি, অর্থাৎ p প্লাস কিউ হোল স্কোয়ার আর নিচে হবে পি স্কোয়ার কিউ স্কোয়ার। এবার 1কে সামনে রেখে যদি গুণ দেই তাহলে কিন্তু নিচের যে অংশটা এটা কিন্তু উল্টিয়ে যাবে, অর্থাৎ হর লব হয়ে যাবে, লব হর হয়ে যাবে, অর্থাৎ পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর যেটা উপরে ছিল এটা নিচে চলে আসবে পি প্লাস কিউ হোল স্কোয়ার। আমি যদি একের সাথে এটাকে গুণ করি তাহলে এটাই পাবো আমরা, অর্থাৎ পি স্কোয়ার কিউ স্কোয়ার ডিভাইড বাই পি প্লাস কিউ হোল স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার।